लंबे अरसे के इंतजार के बाद आखिरकार सिलचर के जिला क्रीड़ा संस्थान में क्रिकेट पिच निर्माण कार्य का शुरू किया गया है। लगभग 3 महीने बाद इस निर्माण व संस्कार कार्य को अंजाम दिए जाने पर क्रिकेटरों में जहां क्षोभ की स्थिति है, तो वहीं दूसरी ओर जिला क्रीड़ा संस्थान के संपादक अतनु भट्टाचार्य का कहना है कि कई कार्यक्रम के बाद आखिरकार पिच के निर्माण कार्य में हाथ दिया गया और जल्द से जल्द पिच निर्माण होगा। लगभग 1 महीने वक्त लगेगा पिच के निर्माण होने में। तत्पश्चात जनवरी के पहले सप्ताह में क्रिकेट लीग शुरू किया जाएगा। पहले कौन सा लीग शुरू होगा इस समय में कोई निश्चयता तो नहीं है, लेकिन पिच के निर्माण कार्य जल्द से जल्द शुरू होने पर क्रिकेटरों में काफी हद तक उम्मीद की माहौल देखने को मिल रही है, क्योंकि हर साल इस मैदान पर लोग क्रिकेट खेलना चाहते हैं, फुटबॉल भी खेलना चाहते हैं, लेकिन क्रिकेट के सीजन में क्रिकेट हो और फुटबॉल के सीजन में फुटबॉल हो, इस बात की खिलाड़ी पुष्टि कर रहे हैं। क्रिकेट के सीजन में कई फुटबॉल प्रतियोगिता आयोजित कर क्रिकेट के मौसम को और भी पिछले क्षेत्र में ढकेले जाने पर क्रिकेटरों में नाराजगी का माहौल है। बहरहाल लोगों की आंखें इन दिनों पिच पर टिकी हुई है। पत्रकारों के साथ बातचीत के दौरान संपादक अतनु भट्टाचार्य ने कई पहलुओं पर आलोकपात किए। देखें, शिलचर जिला क्रीड़ा संस्थार एकटी मात्र নিজস্ব মাঠ, তাই এই মাঠেই আমাদের ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক, ভলিবল, কবাডি সবই করতে হয়। তাছাড়াও কখনো কখনো জেলা প্রশাসনের মাঠ দিতে হয়। 15 আগস্ট, 26 জানুয়ারি, নেতাজি বার্থডে এবং আমাদের অন্যান্য খেল মহারণ, এইসব অনুষ্ঠানে আমরা একই মাঠের উপরে প্রেসার থাকে। বর্তমানে মাঠের যে আউটফিল্ডের পরিস্থিতি, আমার মনে হচ্ছে যে মাঠকে 6টা মাস পুরা বন্ধ রেখে রিনোভেট করা উচিত। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এইবার আমরা খেলে দিলেও আগামীতে যাতে পুরো মাঠকে তৈরি করা যায়, তার জন্য জেলা ক্রীড়া সংস্থাকে উদ্যোগ নিতে হবে। এবং আমরা এই কারণগুলোতে অনেকটা পিছিয়ে পড়েছি। তাছাড়াও বৃষ্টির মধ্যেও অনেকটা বৃষ্টি হয়েছে। এইবার আমরা শুরু করেছি, গত সুপার ডিভিশন ফুটবলের ফাইনাল হয়েছে 20 তারিখ, 21 তারিখ থেকেই আমাদের মাঠের কাজ শুরু হয়ে গেছে। বর্তমানে আমাদের ইন্ডিয়া ক্লাবের ময়দানেও আমরা কাজ করছি, ওই মাঠকেও সেরে তুলতে চেষ্টা চলছে। এইবার আমরা টোটাল 6টা পিচ বানাবো। 6টার মধ্যে আমরা টোটাল 8টা, কিন্তু আমরা বর্তমানে 3টা পিচ নতুন করে মাটি কেটে আবার মাটি ভরাট করে ঘাস লাগিয়ে করব, আর বাকি 3টা ঘাস আছে, এই ঘাসের উপরেই আমরা পিচ তৈরি করব। পিচ তৈরিতে আমরা এখানে আমার সাথে আছেন গ্রাউন্ড সচিব রাজু হাজাম, উনি এবং আমি আমাদের অভিজ্ঞ ক্রিকেট খেলোয়াড় তথা প্রাক্তন এজিএস মেজর সুজয় দত্ত রায়কে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। উনি এসে আমাদেরকে সহযোগিতা করেছেন। তাছাড়াও ক্রিকেট সচিব নিরঞ্জন দাস, আম্পায়ার সচিব হিমাদ্রি শেখর দাস এই তৈরিতে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। গত 2 দিন থেকে আমার এজিএস অ্যাডমিনিস্ট্রেশন দেবাশিস সুম এসে মাঠ তদারকি করছেন, রাম বেহেরা এখানে আসছে, এবং আমরা আরইসির ওই দিক থেকে মাটি এবং ঘাস ক্রয় করে নিয়ে এসেছি। আপনি দেখতে পাচ্ছেন আমাদের মাটি কেটে ওইখানে নতুন করে মাটি দিয়ে ঘাস লাগানো হচ্ছে। আমি আশাবাদী এই মাসের ভিতরেই এই ইয়েটা তৈরি হয়ে যাবে। এইবার আসাম ক্রিকেটের আমাদের এখানে অনেকটা খেলা আছে। আসাম প্রিমিয়ার ক্লাব কাপ তো আছেই, তাছাড়া কনকলতা বড়ুয়ারও হবার কথা। সিনিয়র নুরুদ্দিন ডিস্ট্রিক্ট শিলচরে হয়, আন্ডার 14 পুলিন দাস ইন্টার ডিস্ট্রিক্ট শিলচরে হবে। আমাদের ভিজি শিডিউল আছে। তাছাড়া আমাদের নিজস্ব সুপার ডিভিশন ফুটবল, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, নাইট ক্রিকেট, T20 অনেকটা। আমরা আশাবাদী এই মাসের ভিতরে সম্পূর্ণ হয়ে গেলে, ওয়েদার যদি আমাদেরকে সহযোগ করে, তাহলে আমরা আগামী 3-4 মাসে আমাদের এই টুর্নামেন্টগুলোকে সফল করে তুলতে পারবো বলে বিশ্বাস। প্রথম খেলা মানে কবে থেকে শুরু, কতদিন সময় লাগবে পিচ বনতে? আমি আবারও বলছি আপনাকে, আমরা টেন্টেটিভ ডেট রেখেছি লাস্ট উইক অফ ডিসেম্বর অথবা ফার্স্ট উইক অফ জানুয়ারি। কারণ ঘাস গজানোটাই মেইন। ঘাস গজিয়ে গেলেই আমাদের মোটামুটি প্রস্তুতি শেষ হয়ে যাবে। এখন তো বাকি কিছু আবহাওয়ার উপরেও কিছুটা নির্ভর করে। আচ্ছা, শেষ প্রশ্ন থাকছে, এই পিচ নির্মাণে কিংবা প্রশাসনিক দিক দিয়ে কোন জায়গায় আপনাদের অসুবিধাটা হলো যার জন্য এবার একটু দেরি হলো? না, প্রশাসনের দিক থেকে কোনো অসুবিধা এরকম নাই। আমাদের পিচ নির্মাণে আমাদের সুপার ডিভিশন ফুটবলটা পূজার পর শুরু হয়েছে। তার আগে আমাদের এখানে গভর্নমেন্টের তরফ থেকে প্রজাতন্ত্র দিবসে আমাদের এখানে প্যারেড হয়েছে। তাছাড়া 2বার মাননীয় মুখ্যমন্ত্রী এসেছেন, হেলিপ্যাড তৈরি হয়েছে, সেই সময় আমাদেরকে খেলা বন্ধ রাখতে হয়েছে। তাছাড়াও এই নেতাজির প্যারেড,
অনেক ধরনের জিনিস আছে আমাদের অ্যাথলেটিক, আমাদেরই ফুটবল, কবাডি, ভলিবল অনেক কিছু মেনটেন করে। তার বৃষ্টির মধ্যে তো সব খেলা হয় না। জুবিন গর্গও ছিল। হ্যাঁ, জুবিন গার্গের প্রোগ্রাম মাঠে ছিল না, এটা খেলার মধ্যেও ছিল। এটা আমাদের কোনো অসুবিধা সৃষ্টি করেনি, কারণ মাঠে কিচ্ছু ছিল না। আর সুপার ডিভিশনের ফাইনাল আগের দিন বন্ধ ছিল, ওরা তো স্টেডিয়ামে গ্যালারিতে বসে করেছে, ওইটাতে কোনো সমস্যা হয়নি। আর আশা রাখি আমরা এইবার তৈরি করে নিলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে 5 মাস আমরা পাবো। 5 মাস যদি ওয়েদার অনুকূলে থাকে তাহলে আমাদের সব টুর্নামেন্টগুলো ভালোভাবেই হবে বলে আমার বিশ্বাস।